প্রচারকালীন সময় লেভেল প্লেইং ফিল্ড ওয়ার্ডটার নামেই আমি কিছু চোখে দেখতে পাইনি। যেমন একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে আমার এই নির্বাচনে খরচ হয়েছে ৭,০০০ টাকা, যেখানে আমি দেখেছি আমার প্রতিপক্ষ যারা তারা এই নির্বাচনে প্রায় লক্ষর মাত্রা ছেড়ে কোটির ঘরে হয়তো বা চলে গেছে। রাকসু নির্বাচনটা আমাদের জন্য একটা সুযোগ, এই ক্যাম্পাসকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অভিশাপ থেকে মুক্ত করার। আমরা যেন এই সুযোগটা প্রপারলি কাজে লাগাই। লক্ষ্য করেছি যে আসলে ডাকসু, চাকসু, রাকসু, জাকসু যে নির্বাচনগুলো হয়েছে, এটা থেকে আসলে রাকসু নির্বাচনে কি শিক্ষা নিতে পারি আমরা আসলে মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি। এবং এটা রাকসু নির্বাচনেও এই বিশ্ববিদ্যালয় তার সক্রিয়তা বজায় রাখবে। শিক্ষার বিষয়টা হচ্ছে এইটা যে তারা যে ভুলগুলো করেছে বা আমরা সেখানে নির্বাচন কেন্দ্রিক যে অসঙ্গতিগুলো দেখেছি, সেই জায়গা থেকে আমরা আরো বেশি সচেতন হতে পেরেছি। আমরা যে বিষয়টি জানি, দীর্ঘ সময় পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু অভিযোগ এসেছে লেভেল প্লেইং ফিল্ড সেটা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি, এবং এখন পর্যন্ত প্রচারণা তো শেষ হয়েছে, প্রচারণায় কিছু অনিয়মের অভিযোগ আছে। সবকিছু মিলিয়ে আসলে কেমন হতে যাচ্ছে রাকসু নির্বাচন একটু জানতে। প্রথম কথা যেটা আপনি বললেন লেভেল প্লেইং ফিল্ড, আসলে এই পুরো রাকসু নির্বাচনের প্রচারকালীন সময় লেভেল প্লেইং ফিল্ড ওয়ার্ডটার নামেই আমি কিছু চোখে দেখতে পাইনি। যেমন একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে আমার এই নির্বাচনে খরচ হয়েছে ৭,০০০ টাকা, যেখানে আমি দেখেছি আমার প্রতিপক্ষ যারা তারা এই নির্বাচনে প্রায় লক্ষর মাত্রা ছেড়ে কোটির ঘরে হয়তো বা চলে গেছে। সেই জায়গা থেকে আমরা এটার আশঙ্কা করে নির্বাচন কমিশনকে অনেক আগেই বলেছিলাম যে আপনারা প্রত্যেক প্রার্থীর জন্য নির্বাচনী ব্যয় বেঁধে দেন, কিন্তু তারা এই কাজটা করেনি। ফলে এইরকম আমাদেরকে একটা অপ্রীতিকর বা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেটা শুধু আমি বলে না, আমি বিশ্বাস করি যে রাকসু নির্বাচনে স্বতন্ত্র যত প্রার্থী আছে সবার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আর আমরা এটাও দেখছি যে আমাদের আচরণবিধির একাধিকবার অজস্রবার লঙ্ঘন হয়েছে, কিন্তু আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটার কোনো বোল্ড স্টেপ তারা নিতে পারেনি এটার বিপক্ষে। এই সব কিছু মিলায় এখন সে সময় আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে নির্বাচন কমিশন আচরণবিধি রক্ষা করতে পারলো না, যে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড দিতে পারলো না, তারা কালকে যে চূড়ান্ত ভোটের দিন কতটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? জয়ের বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী, এবং যদি শিক্ষার্থীরা এইটার উপর বেস করে ভোট দেয় যে কারা তাদের জন্য বাস্তবসম্মত অঙ্গীকার বা পরিকল্পনা নিয়ে এসেছে এবং কারা বেশি নিজ নিজ ফিল্ডে দক্ষ, তাদের বিবেচনায় যদি ভোট দেয় তাহলে অবশ্যই জয় নিশ্চিত। যে শিবির প্রার্থী ভোটের ব্যালটে কিংবা ভোটে দৌড়ে এগিয়ে আছে, ব্যালটে না দৌড়ে এগিয়ে আছে, এই বিষয়ে কোনো মতামত দিবেন কিনা? যদি জরিপকেই আমাদেরকে মাথায় নিয়ে ঘুরতে হয় বা জরিপ নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তো জরিপই যথেষ্ট। এত আনুষ্ঠানিকতা করে নির্বাচন করার কি দরকার? একটা জরিপ করে ফেললেই তো হতো, দিয়ে রাকসু নির্বাচনের ভিপিকে নিজের স্থানে বসাই দিলেই হতো। শিক্ষার্থীদেরকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দেন, আর একটা দিন সময় আছে, তারপরে কে ভোটে কতটা এগিয়ে সেই সিদ্ধান্ত আসুক। এই যে দীর্ঘ সময় প্রচারণা চালিয়েছেন, ভোট পিছিয়েছে, এতে প্রভাব পড়েছে কিনা নির্বাচনে? আমরা নির্বাচনে একটা বিশাল সময় পেয়েছি প্রচারণার জন্য, কিন্তু এই সময়টা আমরা কাজে লাগাতে পারিনি। এটার কারণই হচ্ছে একাধিকবার তফসিল পরিবর্তন করার কারণে আমাদের পরিকল্পনাগুলো বারবার নষ্ট হয়েছে, আমাদের আর্থিক যোগানটা দিতে একটা বেগ পেতে হয়েছে। সব মিলাই এটা আমাদের আসলে লাভের চেয়ে ক্ষতিটা বেশি করেছে। সর্বশেষ কি বলবেন, শিক্ষার্থীদের সাড়া কেমন? শিক্ষার্থীদের সাড়া আসলেই অসাধারণ, যেটার কারণে আজকে নির্বাচনের শেষ দিন অবধি দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে পারছি। আর আমার ভোটারদের প্রতি আমার একটাই শুধু মেসেজ না, একটা রিমাইন্ডার থাকবে যে আমরা 1 বছর আগেও সম্মিলিত কণ্ঠে স্লোগান দিয়েছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। এখন আমাদের ভোটে যদি কোনো লেজুর ভিত্তিক সংগঠন জিতে আসে, তাহলে কিন্তু সেটার দায় আমাদের। আমরা মনে করব যে আমরা সেই জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলোকে ভুলে গেছি। তো রাকসু নির্বাচনটা আমাদের জন্য একটা সুযোগ, এই ক্যাম্পাসকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অভিশাপ থেকে মুক্ত করার। আমরা যেন এই সুযোগটা প্রপারলি কাজে লাগাই। রাকসু নির্বাচনে বহিরাগতদের কোনো প্রভাব আসলে কতটা কার্যকর হবে কি হবে না? যেহেতু আমাদের রাকসু নির্বাচনে বিভিন্ন দলীয় প্যানেল হয়েছে,
সেখানে সেই লেজুভিত্তিক ছাত্র রাজনীতির যে প্যানেলগুলো হচ্ছে তাদের একটা মাদার অর্গানাইজেশন আছে, সেই মাদার অর্গানাইজেশনের একটা ব্যাপক প্রভাব আছে আমাদের ক্যাম্পাসের আশেপাশে, যেটা আমরা মানে গতদিন দেখেছি যে আমাদের বিনোদপুর এলাকায় তারা টেন্ট নির্মাণ করে পাল্টে কিছু স্লোগানও দেওয়া হয়েছে বা কথাবার্তা ছড়াছড়ি হয়েছে। তো সেই জায়গা থেকে একটা প্রভাব যদি তৈরি করে বা বিস্তার হয়, তাহলে আমরা এটা বলবো সম্পূর্ণ প্রশাসন নির্বাচন কমিশনের ব্যর্থতা, যে তারা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে এইরকম হচ্ছে আউটসাইডারদের প্রভাব মুক্ত রাখতে পারেনি। আপনার যে যে জায়গাটা আছে পুরো নির্বাচনকে ঘিরে আমরা যে বিষয়টি শুনেছি, আপনি একমাত্র নারী একজন প্রার্থী, আসলে এই জায়গাটা কিভাবে তৈরি করেছেন বা পুরো জায়গাটা আসলে আপনার কাছে কি মনে করেন, আপনি আসলে কতটুকু শক্ত অবস্থান আপনার? আমি একজন মানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছি, এবং ঘোষণা করার পর আমার একটা বেশ বড় প্যানেল নিয়ে আমি দাঁড়িয়েছি। এইখানে আমার প্যানেলকে আমার অফার করার মতো কিছু ছিল না, তারা শুধু আমার উপর আস্থা রেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এই আস্থাটা যখন একজন প্রার্থী আমার উপর রাখতে পারছে, সেটা আমার জন্য অনেক বড় কনফিডেন্সের বিষয়। আর সেই কনফিডেন্স থেকে আমার মনে হয় যে আমার জায়গাটা বেশ দৃঢ়, মানুষ আমার উপর আস্থা রাখতে পারে, আমি আমার ভোটারদের আস্থাও সম্পূর্ণ অর্জন করতে পারবো। কিন্তু সমস্যা হয়েছে এখানে এটা যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে 30,000 ভোটার, সব কিছু সামলে 30,000 ভোটারের কাছে হয়তো জনে জনে গিয়ে আমি ভোটটা চাইতে পারিনি, বা আমার যে চিন্তা ভাবনাগুলো সেইগুলো প্রপারলি নিজে গিয়ে বোঝাতে পারিনি। যদি এটা পারতাম তাহলে আমার মনের মধ্যে আরো বেশি একটা মানে কি বলবো, একটা স্বস্তি কাজ করতো, কিন্তু সেই স্বস্তিটা এখন আমার মধ্যে কাজ করছে না। আমার এই সীমাবদ্ধতার জায়গাটা আমি আমার ভোটারদের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব, এবং বিবেচনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করব।